এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে সম্প্রতি দমদমের স্টুডিও কিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল একটি অভিনব ফ্যাশন শ্যুট। এখানে মেল মডেলদের জন্য রাখা হয়েছিল শেরওয়ানি এবং ফিমেল মডেলদের জন্য রাখা হয়েছিল লেহেঙ্গা। এখানে ডিজাইনার হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার ফেমাস ফ্যাশন ডিজাইনার মিস্টার কল্যাণ ভান্ডারী। অনেক ফ্রেশার এবং এক্সপেরিয়েন্সড মডেলদের নিয়ে এই শ্যুটটি কমপ্লিট করা হয়েছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমা বুটিকের কর্ণধার মিস সোমা দাস এবং এসকে ক্রিয়েশনের ব্র্যান্ড ফেস হিসেবে উপস্থিত ছিলেন মডেল, গ্রুমার, অ্যাঙ্কার মিস্টার জিৎ গণ, ফটোগ্রাফার অর্গানাইজার মিস্টার কিঙ্কর হুই, সোনালী মজুমদার এবং অনামিকা। তারা কি বললেন, কি অনুভূতি শেয়ার করলেন, আমরা সবটা শুনে নেব এই ভিডিওর মাধ্যমে। আজ এসকে ক্রিয়েশনের তরফ থেকে লেহেঙ্গা এবং শেরওয়ানি শ্যুটের আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি এসকে ক্রিয়েশনের বোর্ড মেম্বার্স এবং অর্গানাইজারের কাছে। স্যার, আজকের এই প্রোগ্রামটা বিষয়ে কিছু বলুন। প্রথমেই বলতে চাই যে প্রোগ্রামটা এসকে ক্রিয়েশন ক্রিয়েট হলো, এইটা মনে হয় 3 নম্বর, তাই তো 3 নম্বর শ্যুট চলছে, কিন্তু এখনও আমি ঠিকঠাক মতো স্পিচ দিইনি। তো এসকে ক্রিয়েশন মানে সোনালী আর কিঙ্কর ক্রিয়েশন। সোনালী আমার মেয়ে, আমি সোনালীকে মানে সোনালী আমাকে বাবা বলেই ডাকে, ঠিক আছে। আর এটা আমার বোন, খুব ভালো বোন অনামিকা। এই 3 জন মিলেই এসকে ক্রিয়েশন চালাচ্ছি। তো আজকে যেটা হয়েছে লেহেঙ্গা আর শেরওয়ানি শ্যুটটা তো কি হয়েছে, আমি তো ছবি তুলেছি, অতএব যারা দেখবে তারাই বলবে কেমন হয়েছে না হয়েছে। আর যারা শ্যুটে ছিল আমার ক্যামেরার সামনে তারাই ভালো বলতে পারবে। কিন্তু খুব ট্রাই করেছি ভালো করে কাজ করার, আর আশা করি ভবিষ্যতে ভালো করে যেন কাজটা হয় সেইভাবে চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি তো এইসব অর্গানাইজার বা এইসবে আমি বিশ্বাসী নই, কারণ আমি তো টাইম পাই না। আমার মেয়ে সোনালী, আশীর্বাদ করি অনেক বড় হোক। বেশি কথা বলে, অনেকে বলে এই বেশি কথা বলে, হ্যান করে দেন করে, কিন্তু মন মানসিকতা আমার মেয়ের অনেক ভালো। আর আমার এই বোন অনামিকা খুবই ভালো, ঠিক আছে, কোনো কথা হবে না। আমি এই দুজনকে পেয়ে আমি খুবই খুশি আর এগিয়ে যেতে চাই। আশা করি মার্কেটে যারা যারা কাজ করছে, যারা ফটোগ্রাফার আছে, যারা শ্যুট অর্গানাইজার আছে, সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন ভবিষ্যতে। আর আমাদের বড় শো করারও ইচ্ছা আছে, হোর্ডিং শ্যুট করারও ইচ্ছা আছে। তো দেখা যাক কত দূর কী হয়। ভগবানকে আমি খুব মানি, তো সেইভাবেই আমি চলার চেষ্টা করছি। এই হলো আমার কথা। আর আজকে শ্যুটটা ভালোই হয়েছে। যারা যারা মডেল ছিল খুব কোঅপারেট ছিল। আর আমাদের কল্যাণদা একটু এসো তো, কল্যাণদা প্লিজ এসো। আমার খুব ভালো দাদা ভাই, আজকে ওনার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। আর এত ভালো মানুষ আর এত ভালো কোঅপারেটিভ, মানে প্রথম থেকে খুবই আমাকে সাহস দিয়েছে যে ভাই তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি। তো এটা জেনে খুবই ভালো লাগতো, মানে কল্যাণদার উপর আমি খুব খুশি। আর এই সোনালী প্রচুর কষ্ট করেছে শ্যুটটার জন্য, প্রচুর। আর তারপরে হলো আমাদের আমি বেশি মানে টাইম দিতে পারি না, যতটা পারি ততটা করেছি, কিন্তু এদের প্রচুর হেল্প করেছে আমার। স্যার, আপনার নেক্সট আপকামিং প্রজেক্ট কি আছে? নেক্সট আপকামিং প্রজেক্ট দুর্গাপূজা ব্যানার শ্যুট আছে আর কনসেপচুয়াল আগমনী আছে। তো ওটা জুলাই মাসে হবে। আমরা ওই সানডে করে রাখবো, যেহেতু সানডে না রাখলে অনেকের প্রবলেম হয়, তো ওই জন্য। থ্যাংক ইউ স্যার।
ওয়েলকাম, সবাই ভালো থাকুন। ম্যাম আপনার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন এই আজকের এই প্রজেক্টের বিষয়ে। প্রথমত বলবো খুবই ভালো, কারণ এদের সাথে তো এটা নিয়ে 3 নম্বর কাজ। আর সব থেকে বড় কথা, মডেল আর মেকআপ আর্টিস্ট যদি সহযোগিতা না করতো আজকে কাজটা প্রথমত উদ্ধার হতো না। তো অবশ্যই ভগবান আমাদের পাশে আছেন, তার জন্য আজকে 3 নম্বর কাজটাও আমরা সাকসেস ভাবে করতে পেরেছি। আর কল্যাণদাও আমাদের সাথে ছিল, এবং কল্যাণদার কালেকশন খুবই ভালো। তো উনি নিজে আমার লুক দেখে এই কালেকশনটা আমাকে দিয়েছে, আমার ভীষণ ভালো লাগছে। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে আগমনী একটা ব্যানার শুট করছি। তো সবাই পাশে থাকো এবং সবাই আমাদেরকে একটু সাপোর্ট করো। আর এসকে ক্রিয়েশন আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব, কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া আমরা পারবো না কোনো কাজ করতে। তো অবশ্যই তোমরা সাপোর্ট করো, পাশে থাকো। এই দুটো মানুষ তো সবসময় আছে কাজের জন্য, আমিও আছি। তো আমরা 3 জনে মিলে চেষ্টা করবো আমাদের এসকে ক্রিয়েশনটাকে অনেক দূর দাঁড়ানো। ধন্যবাদ। থ্যাংক ইউ। দাঁড়ানো হয়নি, বলো। নমস্কার, আমি সোনালি। আমি একটা কথাই খালি বলবো, এসকে ক্রিয়েশনের একজন পার্টনার আমি। আর সত্যি একটা কথা যেটা আমার বলার খুব ইচ্ছে, যে এসকে ক্রিয়েশন হতে পারে যে সোনালি অ্যান্ড কিঙ্কর ক্রিয়েশন হিসেবে, কিন্তু অনামিকা ছাড়া আমাদের 3 জনের যদি এসকে ক্রিয়েশন আমরা বলি, তো আমার মাথায় 3 জনের ছবি আসে। আমার কিঙ্করদার, অনামিকার এবং আমার। কারণ আমি একা তো কিছু নই, একদমই নই, কারণ এটা একটা টিম ওয়ার্ক। আর কিঙ্করদার, অনামিকা ছাড়া তো আমার তো কোনো সম্ভাবনাই নেই যে আমি কোনোদিন একা কোনোদিন হয়তো আমি অর্গানাইজ করার স্বপ্ন কোনোদিন দেখতামও না, দেখতে পারবো না। যেখানেই আমি খুলতাম আমি কিঙ্করদাকে সাথে রাখতাম, কারণ 3 বছর আগেই আমরা পরিকল্পনা করেছিলাম যে আমরা অর্গানাইজ করব। ওই সময় আমি বাইরে চলে গেছিলাম, হয়নি। আর অনামিকা সত্যি করে বলতে গেলে আমার কাছে এটা বরদানের মতো, কারণ অনামিকাকে আমি পেয়েছিলাম মার্চ মাসে পেয়েছিলাম, তখন থেকে ও আমার সাথে আছে। এবং সত্যি কথা বলতে ও আমার শুধু আমি এই কথা বলবো না ইন হাউস মডেল বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, পার্টনার বা কিছুই বলি, আমার বোন অ্যাকচুয়ালি। আমি অনেক কিছু পার্সোনালও আমি শেয়ার করি ওর সাথে। তো আমি অনামিকাকে ছাড়া এবং কিঙ্করদাকে ছাড়া, কোনো সময় কিঙ্করদা ছাড়া মনে হয় হবে না, কোনো সময় মনে হয় অনামিকা ছাড়া হবে না। তো এটা অসম্পূর্ণ। এসকে ক্রিয়েশন মানেই 3 জন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 26 জুন আজ আমার জিৎ ভাই, জিৎগণ, ওকে আমরা আমাদের মেইন কি বলবো, ব্র্যান্ড আইকন করলাম। ঠিক আছে, আজ থেকে প্রতিটা শোতে জিৎগণ আমাদের সঙ্গে থাকবে। কারণ আমি এই মুহূর্তে মনে করছি জিৎগণ ছাড়া আমার ভালো অপশন কলকাতাতে খুব কমই আছে, কারণ ও খুব ভালো মাস্টার, ভালো ঘুমার। মানে আমি প্রাউড অফ হিম। এই জন্য আমার খুব অনেক দিন ধরে ইচ্ছা ছিল, জিৎগণকে পেয়েছি আমি, এটা আমার অনেক ভাগ্য। আমার এসকে ক্রিয়েশনের অনেক সম্মান এটা। আর জিৎগণ আমাদের সঙ্গে এখন থেকে অল টাইম থাকবে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একদম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি একটু বলে দিই দাদা, তোমার সাথে আমার আজকের পরিচয় নয়, অনেক বছরের পরিচয়। হ্যাঁ, এন্ড তোমার আমি এখানে ফার্স্ট আমার মনে আছে যে আমি ফার্স্ট জাজমেন্টের কাজ তোমার স্টুডিও থেকে স্টার্ট তখন স্টুডিও এত হয়নি না, এতটা হয়নি আমাদের, এবং ব্যাকগ্রাউন্ডটা ওইটা ছিল। তখনই তোমার সাথে আমার ফার্স্ট পরিচয়। সোনালিদির সাথে আমার তো অনেক দিনের পরিচয়, তোমার মতনই আমার অনেক বড়। আর তোমার সাথে আমার একদমই মানে এইভাবে আজকে দিনটা হয়তো ভালো করে কথা হচ্ছে। এবং মিডিয়া যারা আছে আমাদের, অবশ্যই নিউজ চ্যানেল, তাদের তো প্রত্যেকে আমার পরিচিত, মানে একসাথে আমরা শুরু করেছি জার্নি। তো এই যে অ্যাচিভমেন্টটা তুমি আমায় দিয়েছো, সত্যি আমি মানে খুব প্রাউড ফিল করছি যে এটার জন্য মানুষ, হয়তো অনেক মানুষ থাকে, অনেক মডেলসরা থাকে বা নিউ কামার, তাদের একটা স্বপ্ন থাকে যে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাবো, বা আমরা একটা ভালো গ্রুমার হই, একটা সুস্থ করে হই, বা একটা সুপার মডেল হিসেবে কাজ করা। তো আমরা যখন স্ট্রাগল করতে 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 যখন একটা জায়গায় পৌঁছাই না, যখন আমরা সেই অ্যাচিভমেন্টটা পাই, তো এইটা কিন্তু আমাদের কাছে অ্যাচিভমেন্ট নয়, এটা হচ্ছে আমাদের কাছে না আরো এগিয়ে যাওয়ার একটা রাস্তা। তো তোমার যে এই ওয়ার্ডগুলো আমাকে বললে না, তো এটাই আমার কাছে আরো এগিয়ে যেতে আমার সাহায্য করবে। অ্যাকচুয়ালি আমি যখন শুট করতাম বা বিভিন্ন জায়গায় যখন শুট করি, যারা নিউ কামার আছে, তো তাদের শুট করা হয়, এই পেমেন্টও দিয়ে দেওয়া হয়, কিন্তু ওদের যে সমস্ত ফল্ট আছে, যে সমস্ত যারা ওগুলো করছে, পোজ দিতে অসুবিধা হচ্ছে, তো আমার মনে হয়
যে জিতের মতো একজন লোক যদি আমাদের পাশে থাকে, তাহলে শুধু ফটোশ্যুটটা হয়ে গেল না, মানে টাকা নিলাম, ছবি তুললাম, 5টা ছবি দিলাম, হয়ে গেল, সেটা আমাদের মেইন মোটো নয়। যারা আসছে তারা যেন ঠিকঠাক ভবিষ্যতে কাজ পায়, কাজগুলো শিখতে পারে। অনেকের আছে এরকম যে 5 লাখ টাকা খরচ করে তাদের গ্রুমিং করা সম্ভব না, তারা মোটামুটি একটু করে গেল। তো এই প্রচেষ্টাতেই আমরা আমাদের এই ভাইকে আমরা কাছে পেয়েছি, আর মানে খুবই খুবই অনেস্ট আমার এই ভাই, নাহলে অন্য কেউ হলেই এত সমস্যায় আসতো না। তো থ্যাঙ্কফুল তোমাকে। ভীষণ হাম্বল, তোমাদেরকে আমার থ্যাংক ইউ, তোমাকে আমি সম্মানটা দিয়েছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। না ওই যে বললাম কিছু কিছু জিনিস থাকে মানুষের, বুঝেছো তো, যখন একটা অ্যাচিভমেন্ট পাওয়া যায়, তো এটা শুধু আমার কাছে অ্যাচিভমেন্ট নয়, এটা হচ্ছে আমাদের একটু এগিয়ে যাওয়ার জন্য আরেকটা স্টেপ, আর কিছু না। দাদা তোমার মধ্যে আমি একটা জিনিস ফলো করলাম, আমরা অনেক ফটোগ্রাফারকে দেখি, আমরা অনেক ফটোগ্রাফার, আমি প্রচুর ফটোগ্রাফারের সাথে কাজ করেছি, আমি ইভেন্টেও কাজ করতাম। কোনো ফটোগ্রাফারকে আমি এখনো মধ্যে দেখিনি যে মডেলকে ধরে ধরে পোজ দেখায়। হ্যাঁ, বলে দেখ তুমি চিন ডাউন করো, চিন আপ করো, ডান হাতে দিকে রাখো। ফার্স্ট টাইম আমি তোমাকে দেখলাম যে তুমি ধরে ধরে পোজগুলো দেখাচ্ছিল, যেন চুপচাপ বসে দেখছিলাম যে তুমি যে পোজগুলো দেখাচ্ছিলে, আমি জাস্ট চুপচাপ বসে দেখলাম যে এরকমও কারো একটা পেশেন্স থাকে মানুষের। তাহলে আমাদের হবে মনে হচ্ছে। একদমই, কেন হবে না, ডেফিনেটলি হবে। আর সোনাদি তোমাকে থ্যাংক ইউ আমাকে ইনভিটেশন দেওয়ার জন্য, আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি তোমার সাথে আজকে আমার ভালো করে পরিচয় হলো, এতদিন সোশ্যাল মিডিয়াতে পরিচয় হতে পারে, দূরে দূরে দেখা হয়েছে। আর যারা মোবাইলের ওইদিকে বা ক্যামেরার ওইদিকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সাথে থাকো, এসকে ক্রিয়েশনের সাথে থাকো, আমরা অবশ্যই আরো ভালো ভালো উপহার দেব। ক্রিয়েশনের তরফ থেকে লেহেঙ্গা এবং শেরওয়ানি শ্যুটের আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি আজকের এই অনুষ্ঠানে, যিনি স্পেশাল গেস্ট সেলিব্রিটি গ্রুমার জিতগণের কাছে, এবং ওনার থেকে আমরা জেনে নেবো এখানে এসে ওনার কেমন লাগলো। তো প্রথমে আমি বলবো আমি জিতগণ, আমাকে প্রত্যেকে কম বেশি করে একটু চেনেন আপনারা। আর আজকে এসকে ক্রিয়েশনের তরফ থেকে যে শ্যুটটা রাখা হয়েছে সত্যি অসাধারণ শ্যুট, কেন আমরা অনেক ধরনের ট্র্যাডিশনাল শ্যুট করে থাকি। আর আমাদের ডিজাইনার কল্যাণদা আছে, কল্যাণ ভান্ডারী, আমরা প্রত্যেকেই তাকে আমরা চিনি এবং খুব ভালো ডিজাইনার। আজকে দেখলাম অনেক নতুন নতুন কিছু কালেকশন দেখতে পেলাম। আর যখন মডেলটা পরে, অবশ্য নিউ কামার অনেক মডেল আছে যারা যখন পরে শ্যুটটা করছে অসাধারণ অসাধারণ, মানে কালেকশন নিয়ে আমি কোনো কথা বলবো না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এসকে ক্রিয়েশনের যে শ্যুটগুলো করা হয়, ট্র্যাডিশনাল হোক বা ওয়েস্টার্ন হোক, প্রত্যেকটা শ্যুটেই খুব সুন্দরভাবে করা হয়। আজকে যেটা খুব ইউনিক টাইপের করা হয়েছে এবং ড্রেসের কালেকশন অসাধারণ, এই নিয়ে আমি কোনো কথাই বলবো না। আমি আজকে যে ড্রেসটা পরেছি সেটাও কল্যাণদারি দেওয়া, মানে আমি পুরো নামটা বলতে আমার খারাপ লাগে, যেহেতু আমার স্যারের মতন হয়, কল্যাণ ভান্ডারির দেওয়া। তো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে ড্রেসের কালেকশনটা কীরকম, একদম নিউ কালেকশন এবং অনেক নতুন কালেকশনও আজকে লঞ্চ করেছেন দাদা। তো এইভাবে আপনার সঙ্গে থাকুন, অবশ্যই আরও নতুন নতুন কিছু আমরা নিয়ে আসতে চলেছি। থ্যাংক ইউ স্যার। আর এখানকার ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু কথা বলুন। ম্যানেজমেন্ট বলতে একদমই খুবই সুন্দর ম্যানেজমেন্ট করেছে, মানে আমাদের লাইট সেট আপ থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, আমাদের ড্রেসের জায়গা, প্রত্যেকটা জায়গায় ম্যানেজমেন্ট ঠিক আছে এবং প্রত্যেকটা মডেলকে সেমভাবে আমাদের প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেটা হয়তো অন্য জায়গায় পাওয়া যায় না। কিন্তু এই জায়গায় দেখলাম যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের সেইভাবে সমানভাবে প্রত্যেককেই সেইভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। মানে আমরা মেকআপ রুমে দেখলাম যে সেইভাবে আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট যারা ছিলেন প্রত্যেকে অসাধারণভাবে মেকআপ করেছেন, প্রত্যেকটা মডেলকে দারুণ সাজিয়েছেন এবং ড্রেসের সাথে খুব সুন্দর ম্যাচ করে মেকআপগুলো করেছে এবং হেয়ার স্টাইলগুলো খুব সুন্দর করা হয়েছে। এবং যেখানে আমরা শ্যুটগুলো করছি প্রপারলি লাইট সেট আপ এবং ব্যাকগ্রাউন্ড সেট আপটা খুবই সুন্দর করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। ক্রিয়েশনের তরফ থেকে শেরওয়ানি এবং লেহেঙ্গা শ্যুটের আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি আজকের ইভেন্টের যিনি ড্রেস ডিজাইনার এবং সেলিব্রিটি ডিজাইনার কল্যাণ ভান্ডারী মহাশয়ের কাছে, এবং ওনার থেকে আমরা জেনে নেব যে এখানে কাজ করে ওনার কেমন লাগলো। নমস্কার, এসকে ক্রিয়েশনে কাজ করে সত্যি খুব ভালো লাগলো, কেন সোনালি কিঙ্করদা অনেক দিনের পরিচিত, অনেক দিনের চেনা জানা, অনেক দিন ধরেই আমরা প্ল্যান করবো, কিন্তু ওই ডেটটা অ্যাভেলেবেল হচ্ছে না, কারণ না কারোর প্রবলেম হচ্ছে, তারপরে আজকে অ্যাডজাস্ট করে করা হয়েছে। তো খুব ভালো শ্যুট হয়েছে, সব ছেলেমেয়েরাই সত্যি খুব ভালো, খুব কোঅপারেট করেছে সবাই। এখানকার ম্যানেজমেন্ট কেমন লেগেছে? এখানকার ম্যানেজমেন্ট খুব ভালো, সোনালির তো কোনো কথাই হবে না, খুব ভালো, খুব হেল্প করেছে আমাকে এবং খাওয়া দাওয়া হসপিটালিটি সব খুব ভালো। থ্যাংক ইউ স্যার। আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে, এসকে ক্রিয়েশনের সঙ্গে এটা আমার প্রথম কাজ এবং কল্যাণদার সঙ্গে এটা আমার 2য় নম্বর কাজ, তো খুব ভালো লাগছে। আপনার কেমন লাগলো স্যার? খুবই ভালো লেগেছে এসকে ক্রিয়েশনের সাথে কাজ করে। আপনার নাম কি? রক্তিম কুমার। আপনার নাম? শুভজিৎ ঘোষ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আজ এসকে ক্রিয়েশনের তরফ থেকে ট্র্যাডিশনাল লেহেঙ্গা এবং শেরওয়ানি শ্যুটের আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি আজকের এই প্রোগ্রামের যিনি স্পেশাল গেস্ট সোমা বুটিক অর্গানাইজেশনের ওনার সোমা দাসের কাছে,
এবং ওনার থেকে আমরা জেনে নেবো যে এখানে এসে ওনার কেমন লাগলো। খুব ভালো লাগছে এখানে। সোনালি আর কিংকর্তার সাথে এই ফার্স্ট টাইম এলাম, খুব ভালো লাগছে। আর এখানকার ইনহাউস মডেল অনামিকা তো আমার মডেল, খুব ভালো লাগছে। আর এটা পুরো পরিবেশটা পুরো আমার চেনা, সবাই আমার চেনা লোক, তাই সত্যি খুব ভালো লাগছে। আর গিফট পেতে কান্না ভালো লাগে, সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। এখানকার ম্যানেজমেন্ট দেখে আপনার কী মনে হলো? খুব ভালো ম্যানেজমেন্ট, এরকমই ম্যানেজমেন্ট হওয়া উচিত। ম্যানেজমেন্ট ঠিক থাকলে যে কোনো অর্গানাইজার, আমি নিজেও অর্গানাইজার, আমি এটাই বলবো যে টিম যদি ভালো থাকে অর্গানাইজার এমনি ভালো কাজ করবে। আর ফুল ক্রেডিট আমি ম্যানেজমেন্ট টিমেরই আগে দেবো। বা এটা ঠিক যে অর্গানাইজারের প্রচুর পরিশ্রম থাকে, কিন্তু ম্যানেজমেন্ট টিম যদি ঠিক না থাকে তাহলে কোনো দিনই কোনো অর্গানাইজেশন দাঁড়াতে পারে না। এই জন্য আমি সবাইকেই, অর্গানাইজেশন তো অলওয়েজ থ্যাংক, প্লাস টিমটার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ।